ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা 13টি সাইলেন্ট লেটার নিয়ে আলোচনা করব। যেমন দেখো, এ, বি, সি, ডি, ই, এইচ, কে, এল, এন, পি, টি, ইউ এবং সর্বশেষ ডব্লু। এই 13টি লেটার কখন সাইলেন্ট থাকে এগুলো আমাদের জানতেই হবে। চলো প্রথমে আমরা আলোচনা করব এ। এ কখন সাইলেন্ট থাকে? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, এর পরে ডবল এল ওয়াই থাকলে তখন এ সাইলেন্ট থাকে। এল এর পরে ডবল এল ওয়াই থাকলে তখন এ সাইলেন্ট। যেমন দেখো, মিউজিকলি, এখানে এ আছে, এবার এর পরে কি আছে? ডবল এল ওয়াই। নিয়মে কি বললাম? এর পরে ডবল এল ওয়াই থাকলে এ সাইলেন্ট থাকে, তার মানে এর উচ্চারণ হবে না। যেমন MUSIC মিউজিক, ডবল এল ওয়াই লি, মিউজিকলি। একে অনেকে ভুল করে মিউজিকালি বলে, বাট মিউজিকালি হবে না, কারণ এখানে এ সাইলেন্ট। তাহলে এর সঠিক উচ্চারণ হবে মিউজিকলি। একে ভুল করেও আমরা মিউজিকালি বলবো না। এর ক্ষেত্রে আরেকটা টিপস আছে মনে রাখার, CALL থাকলে কলি উচ্চারণ করবা। যেমন দেখো, লজিকলি, বেসিকলি, এখানে এর পরে ডবল এল ওয়াই আছে, তাই এর উচ্চারণ হচ্ছে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেকে এখানে ভুল করে। যেমন লজিকলি, বেসিকলি, এদেরকে আমরা এভাবে উচ্চারণ করব, লজিকালি বা বেসিকালি বলবো না, তাহলে ভুল হয়ে যাবে। এবার আমরা দেখে নেব বি কখন সাইলেন্ট থাকে। এটা আরও বেশি ইম্পর্টেন্ট। এর ক্ষেত্রে দুটো টিপস আছে। ফার্স্ট টিপসটি হচ্ছে, এম এর পরে বি থাকলে তখন বি সাইলেন্ট থাকে। এম এর পরে যদি বি থাকে তখন বি সাইলেন্ট থাকবে। যেমন দেখো, লিম, এখানে এম আছে, এম এর পরে মানে সবসময় ডান পাশে কে আছে? বি আছে, তার মানে এম এর পরে বি আছে, তাহলে এখানে বি সাইলেন্ট, মানে বি এর উচ্চারণ করব না। LIM, লিম, এখানে কিন্তু বি এর উচ্চারণ করছি না। একে অনেকে ভুল করে লিম বলে, মানে বি এর উচ্চারণ করছে, কারণ তারা সাইলেন্ট লেটার জানছে না। যেমন একই রকমভাবে দেখো, প্রত্যেকটি ওয়ার্ডের শেষে বি আছে এবং এম এর পরে বি আছে, তাই বি সাইলেন্ট আছে। যেমন COM, কম, BOM, বম, THUM, থাম। বোঝা গেল? এগুলো আমরা যদি না জানি তাহলে ইংরেজি লিখতে গিয়ে স্পেলিং মিস্টেক হবে এবং রিডিং পড়তে গিয়ে আমাদের উচ্চারণ ভুল হবে। তাই এগুলো জানা একদম গুরুত্বপূর্ণ। এর ক্ষেত্রে সেকেন্ড টিপস হচ্ছে, বি এর পরে যদি টি থাকে তখন বি সাইলেন্ট থাকবে। যেমন দেখো, ডাউট, এখানে বি আছে এবং বি এর পরে কি আছে? টি আছে। বি এর পরে টি থাকলে কে সাইলেন্ট? বি সাইলেন্ট, তার মানে বি এর উচ্চারণ করব না, তাহলে DOUT, ডাউট। এটা হচ্ছে সেকেন্ড টিপস। বি এর পরে টি থাকলে বি এর উচ্চারণ করতে হয় না। যেমন দেখো, ডেট, এখানেও বি এর পরে টি আছে, তার মানে বি এর উচ্চারণ হবে না, DET, ডেট। তাহলে এখান থেকে আমরা কি মনে রাখবো? এর ক্ষেত্রে দুটো টিপস মনে রাখলেই হবে, তাহলে আমাদের বি সাইলেন্ট থাকবে। এবার আমরা দেখে নেব সি কখন সাইলেন্ট থাকে। যেমন দেখো, এস এর পরে যদি সি থাকে তখন সি সাইলেন্ট থাকবে। এস এর পরে সি থাকলে তখন সি সাইলেন্ট থাকবে। যেমন সায়েন্স, এখানে এস আছে, এস এর পরে মানে ডান পাশে কে আছে? সি আছে। এস এর পরে সি থাকলে এস সাইলেন্ট না, এই ভুলটা করবা না। এস এর পরে সি থাকলে সি সাইলেন্ট, তার মানে SIENCE, সায়েন্স। এখানে সি এর উচ্চারণ হচ্ছে না। এগুলো প্রত্যেকটা টিপসকে খাতায় নোট করে রাখো, কারণ এগুলো রিডিং পড়তে খুব কাজে দেবে। এবার আমরা দেখে নেব ডি কখন সাইলেন্ট থাকে। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, ডি এর পরে যদি জি দেখতে পাই তখন ডি সাইলেন্ট থাকবে। এটা খুবই সিম্পল। যেমন দেখো, এজ, এখানে ডি আছে এবং ডি এর ঠিক পরে কে আছে? জি আছে। ডি এর পরে জি থাকলে ডি সাইলেন্ট থাকে। যেমন EGE, এজ, এখানে ডি এর উচ্চারণ হচ্ছে না, কারণ ডি এর পরে জি আছে, তাই ডি সাইলেন্ট। এর ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে, কোনো শব্দের শেষে বর্গীয় জ পেলে তার জন্য DGE ইউজ করতে হয়। এর ক্ষেত্রে সেকেন্ড নিয়মটা খুব বেশি গুরুত্বপূর্ণ। শব্দের শেষে বর্গীয় জ পেলে তার জন্য DGE ইউজ করে দেব। দেখো,
এর ক্ষেত্রে কিন্তু দুটোই টিপস বলে দিয়েছি। যেমন দেখো বাজেট, এখানে ডি আছে, ডি এর পরে জি আছে, তার মানে ডি সাইলেন্ট। কি হলো? বি ইউ বা জিইটি, জেট বা জেট। নেক্সট ব্রিজ। এবার এখানে দেখো শব্দের শেষে বর্গীয় জ আছে, এক্ষুনি বললাম শেষে বর্গীয় জ থাকলে তার জন্য ডিজিই হই, তাহলে BRIDGE ব্রিজ। এখানে ডি এর পরে জি আছে তাই ডি সাইলেন্ট। এবার আমরা দেখে নেব ই কখন সাইলেন্ট থাকে। এই টিপসটা অনেকেই জানছো, শব্দের শেষে যদি ই থাকে তখন ই সাইলেন্ট থাকে, শব্দের শেষে ই থাকলে তখন ই সাইলেন্ট থাকবে। যেমন দেখো ভট, এখানে শব্দের শেষে ই আছে, তার মানে ই সাইলেন্ট, এটা অনেকেই জানছো। তাহলে এর উচ্চারণ কি দাঁড়াবে? VOT, ভট। এখানে কিন্তু ই এর উচ্চারণ হচ্ছে না, বাট এই চারটি ওয়ার্ড দেখো শব্দের শেষে ই আছে, তা সত্ত্বেও ই এর উচ্চারণ হচ্ছে। তাহলে এই চারটি ওয়ার্ডকে আমাদের মাথায় রাখতে হবে, হি, মি, সি, উই। এবার আমরা দেখে নেব এইচ কখন সাইলেন্ট থাকে। এর ক্ষেত্রে নিয়মটি হচ্ছে এইচের পরে যদি ও থাকে তখন এইচ সাইলেন্ট থাকে, এইচের পরে ও থাকলে এইচ সাইলেন্ট। যেমন দেখো আওয়ার, এখানে এইচ আছে এবং এইচের ঠিক পরে কি আছে? ও আছে, এইচের পরে ও থাকলে এইচ থাকে সাইলেন্ট, মানে এর উচ্চারণ করতে হয় না। যেমন এখানে দেখো এইচের উচ্চারণ হচ্ছে না। নেক্সট অনেস্ট, এখানেও এইচের পরে ও আছে, তার মানে এইচের উচ্চারণ করব না, ONEST, অনেস্ট। নেক্সট উপরেরটা OUR, আওয়ার। এবার আমরা দেখে নেব কে কখন সাইলেন্ট থাকে। এর ক্ষেত্রে খুবই সিম্পল নিয়ম আছে, কে এর পরে যদি আমরা এন দেখতে পাই তখন কে কে সাইলেন্ট করে দেব, কে এর পরে এন থাকলে কে সাইলেন্ট। যেমন দেখো নি, এখানে কে আছে এবং কে এর পরে কি আছে? এন আছে। নিয়মে কি বলা ছিল? কে এর পরে এন থাকলে কে সাইলেন্ট, তাহলে NEE, নি। এবার আমরা সবাই জানি ই এর জন্য হস্যিকার হই। নেক্সট নাইফ, এখানেও দেখো কে এর পরে এন আছে, তার মানে কে সাইলেন্ট, NIFE, নাইফ। হচ্ছে তো? খুবই সিম্পল, এবং এটাকে মনে রাখাটা আরও বেশি সিম্পল। এবার আমরা দেখে নেব এল কখন সাইলেন্ট থাকে। এল এর পরে চারটি লেটার মনে রাখতে হবে, DFKM, DFKM, এই চারটি লেটার থাকলে এল সাইলেন্ট। যেমন দেখো হাফ, একে অনেকে ভুল করে বলে হাল্ফ, বাট এর উচ্চারণ হবে হাফ, কারণ এখানে এল এর পরে এফ আছে, তার মানে এল সাইলেন্ট। তাহলে কি হবে? HAF, হাফ। একই রকমভাবে দেখো এল এর পরে ডি আছে, তার মানে এল সাইলেন্ট, WOULD, উড। নেক্সট এখানে এল এর পরে গে আছে, তার মানে এল সাইলেন্ট, TAK, টক। নেক্সট এখানে এল এর পরে এম আছে, তার মানে এল সাইলেন্ট, CAM, কাম। বোঝা গেল? নেক্সট এবার আমরা দেখে নেব এন কখন সাইলেন্ট থাকে। প্রত্যেকটা টিপসকে খাতায় নোট করে রাখো। এম এর পরে এন থাকলে তখন এন সাইলেন্ট থাকে, এম এর পরে এন থাকলে তখন এন সাইলেন্ট। যেমন দেখো ডেম, এখানে এম এর পরে এন আছে, তার মানে এন সাইলেন্ট, তাহলে DAM, ডেম। নেক্সট COLUM, কলাম। এবার আমরা দেখে নেব পি কখন সাইলেন্ট থাকে। পি কখন সাইলেন্ট থাকে? পি এর পরে STN, এই তিনটি লেটার থাকলে তখন পি সাইলেন্ট থাকে, বাট এর ক্ষেত্রে এই দুটো মনে রাখলেই চলবে, বাকিগুলো জায়গায় আর হয় না। যেমন দেখো সাইকোলজি আর নিউমোনিয়া, এখানে পি এর পরে এস আছে এবং পি এর পরে এন আছে, তাই পি সাইলেন্ট। যেমন সাইকোলজি। নেক্সট নিউমোনিয়া। এবার আমরা দেখে নেব টি কখন সাইলেন্ট থাকে। এর ক্ষেত্রে দুটো টিপস আছে। টি এর আগে, এটা কিন্তু আগে, টি এর আগে SF থাকলে টি সাইলেন্ট। যেমন দেখো লিসেন, এখানে টি এর আগে কি আছে? এস আছে, তার মানে টি সাইলেন্ট। তাহলে কি হবে? LISEN, লিসেন। এখানে কিন্তু খুব ভালো করে মনে রাখবা টি এর আগে বলছি। এবার আরেকটি নিয়ম হচ্ছে শব্দের শেষে যদি চো দেখতে পাও তখন তার জন্য TCH ইউজ করে দিবা। যেমন ওয়াচ, এখানে শব্দের শেষে চো আছে তাই এর জন্য TCH হচ্ছে, যেমন WATCH, ওয়াচ। এবার এখানে দেখো টি এর পরে CH আছে, তার মানে টি সাইলেন্ট। নেক্সট ইউ কখন সাইলেন্ট থাকে। এটা খুবই সিম্পল। ইউ এর পরে যদি যে কোনো ভাওয়েল থাকে, AEIOU, এই পাঁচটি ভাওয়েলের যে কোনো ভাওয়েল থাকলে ইউ সাইলেন্ট।
যেমন দেখো গিল্ট, এখানে ইউ এর পরে আই আছে, আই ভাওয়েল, তাই ইউ সাইলেন্ট, যেমন GILT গিল্ট। এবার নিচেরটা দেখো, ইউ এর পরে আই আছে, আই ভাওয়েল, তাই ইউ সাইলেন্ট। নেক্সট এবার আমরা দেখে নেব লাস্ট ওয়ান, ডব্লু কখন সাইলেন্ট থাকে। এর ক্ষেত্রে খুবই সিম্পল নিয়ম আছে, ডব্লুর পরে যদি আর থাকে তখন ডব্লু সাইলেন্ট থাকবে, ডব্লুর পরে আর থাকলে ডব্লু সাইলেন্ট। যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ডব্লুর পরে আর আছে, তাই ডব্লু সাইলেন্ট, যেমন RITE রাইট, RONG রং, RAF রাফ, তাহলে ডব্লুর পরে আর থাকলে ডব্লু সাইলেন্ট থাকে। এই 13টি সাইলেন্ট লেটার আমরা যদি জেনে নিই, ইংরেজি রিডিং পড়তে এবং বানান লিখতে আর ভুল করব না। চলো কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন এই 3টি হচ্ছে হোমওয়ার্ক, যারা এতক্ষণ পর্যন্ত মন দিয়ে ক্লাসটা করেছো প্রত্যেকটি হোমওয়ার্ক কমেন্ট সেকশানে করে দেখাবা। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।